হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদেরকে নিয়ে একটু সাকুরা দেখতে বের হলাম। চলেন আজকে আমরা সাকুরা দেখে আসি। আমার বাসা থেকে ২-৩ মিনিট দূরত্বেই আপনার প্রচুর পরিমাণে সাকুরা গাছ আছে। আর এখানে গতকালকে ফেয়ার ছিল, জানি না আজকেও সে ফেয়ারটা আছে কিনা। যদি আজকেও সে ফেয়ারটা থাকে তাহলে সেটাও দেখাবো আর কি। আর সব জায়গায় আপনি এই সাকুরার সময়গুলো বিশেষ করে এরকম খাবারের ব্যবস্থা থাকে। আর এটা হলো পার্মানেন্ট একটা রেস্টুরেন্ট, ওই জায়গায় দাঁড়িয়েই খেতে হয় আর কি বিভিন্ন ধরনের খাবার। এই রোডটা অনেক সুন্দর একটা রোড, যদিও এই জায়গায় আমাদের জায়গা না। এই জায়গায় আসলে শুধু বার, চারিপাশে বার শুধু, আর হচ্ছে রেস্টুরেন্ট যেগুলো যেগুলো রেস্টুরেন্টে আসলে আমরা খেতে পারবো না, ম্যাক্সিমামই হচ্ছে বুতানিকো হাইতেরো। জাপানের একটা বিষয় আছে, সেটা হলো যে জাপানের ওয়েদার বোঝা যায় না আর কি। এই ধরেন যে বৃষ্টি হচ্ছে, এই আবার গরম, আবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অনেক বেশি শীত পড়ে গেছে আর কি। এইরকম একটা অবস্থা। আর বছরের এই সময়টা আর কি, এই সময়টা আসলে মানে কঠিন অবস্থা আর কি। কালকে দেখলাম প্রচুর রোদ, কাপড় শুকাতে দিলাম, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। দৌড়াদৌড়ি করে যাই সেটা উঠায় আনলাম, উঠায় এনে বাসায় রাখার একটু পরে আবার দেখি রোদ শুরু হয়ে গেছে আর কি। তো এইটা আসলে মেয়েদের মন বোঝার চেয়েও আসলে বেশি কষ্ট আর কি, জাপানের ওয়েদার বুঝতে পারা আর কি। এই সামনের যে মোড়টা আর কি, এটা অনেক বিখ্যাত একটা মোড়। কারণ আহ, জাপানের যে ড্রামাগুলো হয় আর কি, তো ড্রামাগুলোতে এই এই মোড়টার বা এই পার্টটার হচ্ছে আহ, কোনো একটা অংশ বা কোনো একটা সিন নেই এমন হয় না আসলে। সবগুলো লং যে ড্রামাগুলো, সেই ড্রামাতে এই অংশটা দেখা যায়। এগুলো হচ্ছে সবগুলো এক একটা বার আর কি। এগুলোকে রেড লাইট জোন বলে আর কি ইয়োকোহামার, যেখানে আসলে ভালো মানুষরা খুব কমই আসে, নেশাগ্রস্ত লোকজনই বেশি আসে আর কি এই জায়গাটায়। এই মোড়টাতে ঢুকলেই আমরা সাকুরা দেখতে পাওয়া শুরু করব আর কি। এই যে দেখা যাচ্ছে সাকুরা। সাকুরা মেইনলি হচ্ছে, আমি যাব সাকুরার সবচেয়ে বেশি যে জায়গাটা দেখা যায় সেই জায়গাটা নিয়ে যাব, হেঁটে হেঁটেই যাব। তবে এখানেও কিছু কিছু গাছ আছে এই নদীর পাশে, দুই পাশে আর কি। এটা হচ্ছে রেড কালারের সাকুরা। আমি একটু আপনাদের রাতের বেলায় নিয়ে এসেছি, কারণ হলো যে দিনের বেলার ভিডিও অনেক পাবেন, কিন্তু রাতের বেলার আসলে সাকুরার যে সৌন্দর্য, ওই জিনিসটা আসলে সবাই পায় না। তো এই জন্য আমি রাতের ভিউটা আপনাদের দেখাবো আর কি আজকে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা হচ্ছে নতুন জাপানে এসেছি বা আমরা বিদেশি, এই জন্যই আসলে আমাদের এই জিনিসগুলো দেখতে ভালো লাগে বা আমরা এখানে ঘুরতে আসি। এরকম বিষয়টা নয়। এখানে যারা জাপানিজ তারা আরো বেশি শনিবার রবিবার এরকম এটা দেখে ঘুরতে আসে। কারণ এত সুন্দর একটা জিনিস না দেখে কিভাবে থাকা সম্ভব। আর এটা দেখে আসলে শখ বা আহ্লাদ ফুরিয়ে যাওয়ার মতো জিনিস নয় এটা আসলে। যত দেখবেন ততই ভালো লাগবেন, ততই মুগ্ধ হবেন যে এত সুন্দর কিভাবে হতে পারে, একটা গাছ কিভাবে এত সুন্দর হতে পারে, একটা গাছের ফুল এত সুন্দর কিভাবে হতে পারে। এই সাকুরা দেখার জন্যই এই দেখেন লাইট দিয়ে রাখছে আর কি। লাইটের কারণে আরো এই জিনিসগুলো দেখতে অনেক সুন্দর লাগে রাতের বেলা। যদিও এখন পুরোপুরি রাত হয়নি, কিন্তু রাতের সৌন্দর্য অলরেডি প্রকাশ হওয়া শুরু করে দিয়েছে আর কি। আর জাপানে যখন সাকুরা ফুল ফোটে তখন এরকম রাস্তার
দুপাশে বা নদীর দুপাশে এরকম ছোট ছোট বাংলাদেশে যেমন মেলা হয় সেরকম ভাবে এখানেও বিভিন্ন ধরনের স্টল বসে, সবাই বসে এখানে খাওয়া দাওয়া করে। এখানে বিয়ার থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় আর কি। প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আপনি পেয়ে যাবেন। এই জায়গায় রোড ব্লক করেই হচ্ছে স্টল এবং হচ্ছে খাবারের ব্যবস্থা করছে এই জায়গাগুলোতে, ওরা রোড ব্লক করে। এই জায়গায় আসলে এই খাবারের এমন একটা গন্ধ, যে গন্ধটা আমার পছন্দ না। হয়তো বা এটা বুতানিকুর কারণে, অর্থাৎ হচ্ছে শুকুরের মাংসের গন্ধের কারণে কিনা আমি জানি না, তবে ওই গন্ধটা আমার একদম বাজে লাগতেছে। আবার এটা মদেরও গন্ধ হতে পারে, জানি না আমি কিসের গন্ধ, বাট এটা আমার একদমই পছন্দ হচ্ছিল না, এই জন্য তাড়াহুড়া করে আমি চলে আসলাম। পরে হচ্ছে সাকুরা গাছ, আর নিচে হলো বিভিন্ন ধরনের স্টল যেখানে এরা খাওয়া দাওয়া করতেছে প্রচুর পরিমাণে। পাবলিক টয়লেটও দিয়ে রাখছে যাতে কেউ মদ খেয়ে উল্টাপাল্টা কাজ না করে ফেলে। নৌকাগুলোতে যেটা করে তার ওখানেও খাবার বা রেস্টুরেন্ট এগুলো আর কি, এটা হচ্ছে ভাসমান রেস্টুরেন্ট আর কি, যেখান থেকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে প্লাস খাওয়া দাওয়া করতেছে এবং নদীর দুই পাশের যত সাকুরা সব দেখতেও পারতেছে। এরকম একটা পরিবেশ নিয়ে এরা চলাচল করতেছে, অস্থির পরিবেশ। ফার্স্টে আসলে সাকুরা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, আবার এই সাকুরার মাঝে দিয়ে দেখেন ট্রেন যাচ্ছে নিচে দিয়ে, সুন্দর একটা পরিবেশ। নিচে দিয়ে যাচ্ছে হচ্ছে নৌকা টাইপের কিছু একটা, উপর দিয়ে ট্রেন যাচ্ছে, এর মাঝে সাকুরাও দেখতে পাচ্ছেন, অস্থির একটা পরিবেশ। এরকম একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, আপনার মন খারাপ থাকার কোনো উপায় আছে? আমার তো নেই। আবার এর পাশে দেখেন ট্রেন যাচ্ছে, নদী, সাথে সাথে এই জায়গায় হচ্ছে দুই পাশে সাকুরা লাইটিং ফেয়ার হচ্ছে, প্রচুর পরিমাণে মানুষ। এরকম পরিবেশে আসলে মন খারাপ থাকার কোনো কারণ নেই, মন ভালো হতেই হবে এরকম জায়গায় আসলে। তো সাকুরার সময় বিশেষ করে মন খারাপ হওয়ার আসলে সুযোগ নেই। বেস্ট ভিউটা মনে হয় এখান থেকেই দেখা যাচ্ছে। ওয়াও, জাপানে আসলে আসলে একটু বুদ্ধি খাটাই চলতে হবে। কারণ হলো যে সেম জিনিস আপনি কিনবেন, এক এক দোকানে এক এক রকম প্রাইস হতে পারে। যেমন আপনি ডিম হচ্ছে সব সময় কম প্রাইসে পাবেন ফিট কেয়ার নামে যে শপটা আছে সেটাতে। আবার হালাল শপের মধ্যেও এরকম আছে, কোথাও
সেম, আপনি গরুর হালাল মাংস কিনবেন কিন্তু কোথাও দাম বেশি, কোথাও কম, আবার কোথাও টাটকা, কোথাও অনেক দিন আগের জিনিস রয়ে যায় আর কি। তো সব কিছু বিবেচনা করে আপনাদের চলতে হবে। তো কোন জিনিস আসলে কোথায় দাম কম ওই জিনিসটা মাথায় রেখে বা নোট করে রেখে দিতে পারেন, সেই হিসাবে কিনে ফেলতে পারেন। যদিও আপনার প্রয়োজন বা সময় সব কিছু মিলিয়ে ওইটা করা আসলে একটু কঠিন, বাট একটু যদি চিন্তাভাবনা করে সচেতনভাবে চলা যায় তাহলে অনেক টাকা সেভ করা যাবে। কারণ হচ্ছে যে জাপানে এখন প্রচুর পরিমাণে খরচ, সব কিছুর দাম এখন ঊর্ধ্বগতি। ইভেন আমি 1 বছর 2 বছর আগে যখন আসছি প্রথম, তখনও যে দামগুলো ছিল প্রত্যেকটা জিনিসের, সেটাই প্রায় 1.5 গুণ 2 গুণ পর্যন্ত বেড়ে গেছে। এরকমও অনেক প্রোডাক্ট আছে আর কি। তো একটু আসলে সাবধানতার সঙ্গে চলাটা উচিত আর কি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দেবেন। আর যদি আমার এরকম নতুন নতুন ভিডিও, জাপান সম্পর্কিত ভিডিও, তাছাড়া স্টাডি আপলোড রিলেটেড ভিডিও রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে একটা ভিডিও মিস না হয়। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। মিতে করে আরিগাতো, আল্লাহ হাফেজ।